আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন খানডেলি ব্লগ। আর সাথে আছে আমি বরাবরের মতোই। আবারও বলছি, যারা এই পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকে কথা বলবো নওগাঁ জেলায় অবস্থিত দুবলহাটি রাজবাড়ি নিয়ে। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশের। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া, হাপানিয়া থেকে ভ্যান বা অটো রিক্সায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়, অথবা নওগাঁ গোস্তহাটির মোড় থেকে অটো রিক্সায় যাওয়া যায়। ইতিহাস থেকে জানা যায়, স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রায় প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন। বর্তমানে নদীর অস্তিত্ব আর নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন, তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসা ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। 1892 খ্রিস্টাব্দ এর দিকে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়। এক সময়ে যে মাটি দিয়ে তৈরি হয়েছিল এই সুবিশাল অট্টালিকা এখন কালের বিবর্তে অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে সেই মাটিতে মিশে যাচ্ছে। বর্তমানে এই জমিদার বাড়ির ভবনগুলোর দিকে তাকালে মনে হয় গাছপালা লতাপাতায় গিলে খাচ্ছে বিভিন্ন স্থাপনা।